রিকশা। বিদেশি কেউ ঢাকার রাস্তায় পা দিলে সবার আগে যে বাহনটি তাদের নজর কাড়ে সেটি হলো এই রিকশা। ঢাকা শহরে যে পরিমাণ রিকশা আছে বিশ্বের আর কোথাও তা নেই। বৈধ কিংবা অবৈধ সব মিলিয়ে ঢাকায় প্রায় 15 থেকে 20 লক্ষ রিকশা চলাচল করছে প্রতিনিয়ত। এই বাংলা রিকশা শব্দটি এসেছে জাপানি জিন রিকিশা শব্দটি থেকে। জাপানি শব্দ জিন মানে মানুষ, রিকি মানে শক্তি, শা মানে বাহন, যার আবিধানিক অর্থ হল মনুষ্য বাহিত বাহন। এই রিকশার উদ্ভাবক কে তা নিয়ে বেশ মতভেদ রয়েছে। তবে পালকির বিকল্প হিসেবে 1865 থেকে 1869 সালে এটির প্রচলন শুরু হয় বলে জানা যায়। বর্তমানে আমরা যেই রিকশা দেখে থাকি সেটা কিন্তু শুরুতে এরকম ছিল না। সে সময় ছিল এর পেছনে দুটি চাকা ও সামনে ছিল লম্বা হাতল। হাতল ধরে একজন মানুষ ঠেলা গাড়ির মতো হেঁটে বা দৌড়ে রিকশা টেনে নিয়ে যেত। পরবর্তী সময়ে 3 চাকার উদ্ভব ঘটে। প্রথম সেই হাতে টানা রিকশাগুলো মালপত্র বহনের জন্যই ব্যবহৃত হতো। অনেকেই মনে করেন এর উৎপত্তি হয়েছে জাপানে, আবার কেউ মনে করেন এটি তৈরি করেছেন মার্কিনীরা। গবেষক এম উইলিয়াম স্টেলের রিকশা অন সাউথ এশিয়া ইন্ট্রোডাকশন টু স্পেশাল সেকশন গবেষণা প্রবন্ধে দাবি করা হয়েছে 1869 সালের দিকে জাপানে কাহার টানা পালকির বিকল্প হিসেবে এই হাতে টানা রিকশার উদ্ভব হয়। পালকি টানা ছিল কষ্টসাধ্য, গতি ছিল অনেক কম। সেই হিসেবে রিকশা অপেক্ষাকৃত দ্রুত বাহন হওয়ায় এটি বাজারে আসতেই বেশ জনপ্রিয় হয়ে ওঠে। দেশটিতে মিজি সাম্রাজ্যের শাসনামলে এই রিকশার তৈরি হয়। শুরুর দিকে কেবল ভারী মালপত্র বহনের জন্যই এই রিকশা ব্যবহৃত হতো, যা 1870 সালের পর মানুষের চলাফেরার জনপ্রিয় বাহন হয়ে ওঠে। তার সেই গবেষণা অনুযায়ী 1875 সাল নাগাদ জাপানে রিকশার সংখ্যা 1 লাখ ছাড়িয়ে যায়। এরপর আকিহা দাওসুকে নামে এক ব্যবসায়ী রিকশার আকার ছোট, আকর্ষণীয় ও আরামদায়ক করে তোলেন। তখন থেকেই নরম সিট, হুড এবং ফুটরেস্ট, টায়ার যুক্ত করা হয়। সেখান থেকেই এসব রিকশা চীন, হংকং, সিঙ্গাপুরে ছড়িয়ে পড়ে। জাপানের ইতিহাসবিদ সিরেন স্টিকারের মতে এই রিকশা প্রথম তৈরি করেছিলেন ইজুমি ইয়োসুকি নামের এক রেস্তোরাঁর মালিক। সময়টা ছিল 1869 সাল। অবশ্য এই রিকশা আবিষ্কারের পেছনে ইজুমি ইয়োসুকির সাথে আরো দুজনের নাম জুড়ে যায়। তারা হলেন সুজুকি টোকুজিরো ও তাকাওমা কোসুকি। এই বাহনটি জনপ্রিয়তা পেলে 1870 সালে জাপান সরকার এই 3 জনকেই এই বাহনটি বাণিজ্যিকভাবে তৈরি ও বিক্রি করার অনুমোদন দেয়। সে সময় যারা রিকশা চালাতে চাইতেন তাদের লাইসেন্স হিসেবে এই 3 জনের যে কোনো একজনের অনুমোদন সহ সিল লাগত। গবেষণায় তাই তাদেরকেই রিকশা আবিষ্কারের কৃতিত্ব দেওয়া হয়। এভাবেই আস্তে আস্তে রিকশা জাপান থেকে ভারত, চীন, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। তবে এক এক দেশে এই রিকশার গঠন ও আকৃতি এক এক রকম, নামও হয় আলাদা। যেমন চীনে একে বলে সানলুনচে, কম্বোডিয়ায় সিক্লো, মালয়েশিয়ায় বেকাক, ফ্রান্সে স্লাইকো। এছাড়াও ইউরোপের বিভিন্ন দেশে এটি পেডি ক্যাব নামে পরিচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জ্বালানি সংকটের কারণে বিভিন্ন দেশে এই রিকশার প্রচলন ব্যাপক বেড়ে যায়। রিকশা জাপানে উত্থাপিত হলেও সেটি নকশা করেছিলেন জোনাথন স্কবি বা জোনাথন গোবলে নামের একজন মার্কিন খ্রিস্টান মিশনারি, এবং এটি আবিষ্কারের পেছনে রয়েছে এক মজার ইতিহাস। তার পঙ্গু স্ত্রীকে শহর দেখানোর ইচ্ছা থেকেই নাকি এই রিকশার আবিষ্কার হয়। জোনাথন ধর্মপ্রচারের কাজে জাপানের ইয়োকোহামা শহরে থাকতেন। তার স্ত্রী এলিজা গোবলে হাঁটতে চলতে পারতেন না। স্ত্রীকে ইয়োকোহামা শহর ঘুরিয়ে দেখাতে 1869 সালে 2 চাকার সামনে হাতল বিশিষ্ট বাহনের নকশা আঁকেন এবং কাঠ দিয়ে তৈরি করেন। সেই বাহনের নাম দেন জিন রিকশা। আজ যা কালের বিবর্তনে রিকশা নামে পরিচিতি পেয়েছে।
দুই চাকার এই হাতে টানা বাহনটি রিকশার প্রাথমিক সংস্করণ হিসেবে যুক্তরাষ্ট্রের পেটেন্ট নিবন্ধন পায়। তারপর সেটির অনুকরণে জাপান এই বাহনটি নির্মাণ শুরু করে। তবে এটি কোনো মানুষ পরিবহনের জন্য নয়, বরং ব্যবহৃত হতো মালপত্র পরিবহনের জন্য। তবে এও জানা যায় রিকশার আবিষ্কার হয়েছিল নাকি 1848 সালে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ওরচেস্টারে। সেখানকার এক কামার আলবার্ট টোলম্যান দক্ষিণ আমেরিকার মিশনারি চলাচলের সুবিধার জন্য রিকশাটি আবিষ্কার করেছিলেন বলে জানা যায়। আবার বার্লিংটন কাউন্টি হিস্ট্রিক্যাল সোসাইটির গবেষণায় বলা হয় মার্কিন গাড়ি নির্মাতা জেমস বার্চের জাদুঘরে এই ধরনের একটি রিকশার মডেল প্রথম প্রদর্শন করতে দেখা যায়, সেটিও 1867 সালের দিকে। রিকশা আবিষ্কারের পেছনে যেসব দেশের নাম উঠে এসেছে সেখানে কোথাও এই বাহনটির কোনো অস্তিত্ব এখন নেই, বরং বাংলাদেশে এসেই এই বাহনটি প্রসার ও জনপ্রিয়তা পায়। 1914 সালে কলকাতা পৌরসভা রিকশায় যাত্রী পরিবহনের অনুমতি দেয়। তবে তার আগেই মিয়ানমারের রেঙ্গুনে রিকশা জনপ্রিয় হয়ে ওঠে। 1919 সালে প্রথম রেঙ্গুন থেকে রিকশা আসে চট্টগ্রামে। তবে ঢাকার রিকশা কিন্তু চট্টগ্রাম থেকে আসেনি, এসেছে কলকাতা থেকে। সেই সময় নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের ইউরোপীয় পাট ব্যবসায়ীরা নিজস্ব ব্যবহারের জন্য কলকাতা থেকে ঢাকায় রিকশা নিয়ে আসেন। 1940 সালের জানুয়ারি বা ফেব্রুয়ারিতে নারায়ণগঞ্জের পাট কোম্পানি রেলি ব্রাদার্সের এক কেরানি কলকাতা থেকে একটি রিকশা নারায়ণগঞ্জে নিয়ে আসেন। এর আগে পূর্ববঙ্গে কেউ রিকশা দেখেনি। পূর্ববঙ্গের প্রথম রিকশার মালিক ছিলেন যদু গোপাল দত্ত, আর প্রথম রিকশা চালকের নাম ছিল নরেশ। এরপর যদু গোপাল দত্তের প্রতিবেশী শিশির মিত্র 4টি রিকশা আমদানি করেন। সেই থেকে অল্প অল্প করে রিকশা আমদানি শুরু হয়। বাংলাপিডিয়া থেকে জানা যায় 1938 সালে প্রথম কলকাতা থেকে চেইন লাগানো রিকশা আমদানি হয়। এরপর ঢাকার সূত্রাপুর এলাকার একজন বাঙালি জমিদার এবং ওয়ারির একজন গণ্যমান্য ব্যক্তি রিকশা কিনে ঢাকায় প্রচলন করেন বলে জানা যায়। এভাবেই বাংলাদেশে রিকশার চলাচল শুরু হয়। পৌরসভার রেকর্ড মতে 1941 সালে ঢাকায় রিকশার সংখ্যা ছিল মাত্র 37টি। 1947 সালে সেটি বেড়ে 181টিতে দাঁড়ায়। 1998 সালে নিবন্ধনভুক্ত হয় প্রায় 1,12,572টি রিকশা। এরপর ধীরে ধীরে এই সংখ্যা বাড়তেই থাকে। ঢাকার প্রথম রিকশার লাইসেন্স দেয়া হয় 1944 সালের দিকে। এই রিকশা ঘোড়ার গাড়ি, পালকি, খালের নৌকা সহ সনাতন যানগুলোর স্থান দখল করে নেয়। প্যাডেল দেওয়া যে সাইকেল রিকশাগুলো আমরা দেখতে পাই সেটা কিন্তু এসেছে সিঙ্গাপুর থেকে। বর্তমানে রিকশার বিবর্তন দেখা যায়। সেখানে লাগানো হয় ব্যাটারি, চালক শুধু হ্যান্ডেল ধরে বসে থাকেন, আর রিকশাকে টেনে নিয়ে যায় রিকশায় সংযুক্ত বিশেষ মোটর। বিশ্বের অন্যান্য দেশের চাইতে রিকশার বহুল ব্যবহার এবং নিজস্ব ঐতিহ্যবাহী কাঠামোর কারণে ঢাকাকে রিকশার রাজধানী বলা হয়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে 2014 সালের 22 নভেম্বর আনুষ্ঠানিকভাবে ঢাকাকে রিকশার নগরী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির মধ্যে এককভাবে বাংলাদেশেই এই রিকশা অন্য যে কোনো বাহনের তুলনায় স্থায়ীভাবে প্রতিষ্ঠা পেয়েছে, যা এখন দেশটির ঐতিহ্যের অংশ। আশা করি ভিডিওটি ভালোভাবেই উপভোগ করেছেন। লাইক বোতামটি চাপুন এবং এ ধরনের আরও তথ্যপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
দেখার জন্য ধন্যবাদ।